নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। গতকালও এই নিফটি ফিফটি মোটামুটি একটা ভালো পারফরমেন্সই দেখিয়েছিল এবং আজকের দিনেও দেখতে পাচ্ছেন মোটামুটি এই 0.5% কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। আজকের দিনে 0.57% বেড়েছে। আজকের হাই কত লাগিয়েছিল দেখতে পাচ্ছেন, কিছুক্ষণের জন্য একবার এই 24,000 লেভেলের উপরে উঠেছিল এবং তারপরে সেখান থেকে খানিকটা পড়ে যায়, মোটামুটি এই 24,000 লেভেলের কাছাকাছি বন্ধ হয়েছে। তো এই দুদিন ধরে যে মার্কেট বাড়ছে তার পেছনে মূলত ইরান এবং ইউএস থেকে যে খবরগুলো এসেছে সেগুলোই কাজ করছে। গতকাল তো ডিটেলসে আলোচনা করেছিলাম, ইরান এবং ইউএস এর মধ্যে একটা পিস ডিল সাইন হতে চলেছে। এইখানে দেখতে পাচ্ছেন এই ইরান, তারা তো বলছিল এই স্টেট অফ হরমুজ এটা দিয়ে কোনো জাহাজকে পাস করতে গেলে তারা একটা টোল ট্যাক্স নেবে। তো এখন দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এই ইরানকে বোঝানোর চেষ্টা করছে যাতে তারা এই স্টেট অফ হরমুজ এটাকে টোল ফ্রি রাখে, এবং তারই সঙ্গে সঙ্গে তিনি এই ইসরায়েলের যে প্রাইম মিনিস্টার রয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু তাকেও বলেছেন তিনি যাতে নতুন করে কোনো যুদ্ধে না জড়িয়ে পড়েন। যদি নতুন করে তিনি যুদ্ধে জড়িয়ে পড়েন তাহলে আবার এই যে ডিল সেটা পিছিয়ে যেতে পারে। এবং ইরান কি বলছে, ইরানও দেখতে পাচ্ছেন এই যে ডিল সেখানে মোটামুটি রাজি হয়ে গেছে। ইরান সেজ ডিল উইথ ইউএস রিকোয়ার্স ইসরায়েলি ফোর্সেস টু লিভ লেবানন। তো এই ইরানের যে মিত্র দেশ রয়েছে লেবানন, সেখানে ইসরায়েলি ফোর্স রয়েছে। তো ইরান বর্তমানে দাবি করছে এই যে ডিল হবে সেখানে ইসরায়েলের যে ফোর্স রয়েছে তাদেরকে লেবানন দেশটাকে ছাড়তে হবে। এবং তার সঙ্গে সঙ্গে এটা পজিটিভ ব্যাপার ডোনাল্ড ট্রাম্পও বলছে, তার সঙ্গে সঙ্গে ইরানের বিভিন্ন মিডিয়াও বলছে। কি বলছে যে ডিল রিস্ট উইথ ইরান, এখনো এই যে ডিল সেটা তো অফিসিয়ালি সাইন হয়নি, কিন্তু এই ডিলে কি কি হবে সেটা কিন্তু ফাইনাল হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই যে স্টেট অফ হরমুজে আমেরিকা নাভাল ব্লকেট করে রেখে দিয়েছিল, সেই যে নাভাল ব্লকেট সেটা আস্তে আস্তে খুলে যাচ্ছে, এটা একটা ইরানিয়ান মিডিয়া রিপোর্ট করেছে। এবং তার সঙ্গে সঙ্গে যদি কথা বলি, এই ডোনাল্ড ট্রাম্প এটাও বলে দিয়েছেন কি স্টেট অফ হরমুজ এটাই শুক্রবার দিনেই কমপ্লিটলি ওপেন হয়ে যাবে। তো এই শুক্রবার দিনেই ডিল হবে এবং সেদিনকেই এই স্টেট অফ হরমুজ এটা দিয়ে বিভিন্ন যে জাহাজ সেগুলো অবাধে যাতায়াত করতে পারবে। এবং ট্রাম্প বর্তমানে কি বলছেন, সেড দ্যাট দ্য স্টেট অফ হরমুজ ওয়াজ অলরেডি পার্সিয়ালি ওপেন্ড, মানে আংশিকভাবে ওপেন ছিল এবং এখনো ইরান যে বিভিন্ন মাইন এই স্টেট অফ হরমুজে লাগিয়ে রেখে দিয়েছিল সেই যে মাইনগুলো সেগুলো খোঁজার কাজ চলছে। মোটামুটি শুক্রবারের মধ্যেই এই যে প্রসেসগুলো এগুলো কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও যদি কথা বলি, আজকে আমাদের এই যে নিফটি তার এক্সপায়ারি ছিল, তো সেই এক্সপায়ারি রিলেটেড অ্যাকশনও আজকেই মার্কেটে দেখতে পাওয়া গেছে। এরপরে চলুন একবার আমেরিকান মার্কেট দেখে নিই। গতকাল এই আমেরিকান মার্কেট ডাউ জোন্স খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছিল। এই 5 দিনে দেখতে পাচ্ছেন টোটাল 2.40% বাড়া এবং লাগাতার ওপর দিকেই উঠছে। এবং এরই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজাইট রয়েছে এখানেও যদি দেখেন মোটামুটি 5%-এর কাছাকাছি তেজি এই গত 5 দিনে দেখতে পাওয়া গেছে। তো এই আমেরিকান মার্কেটও খুব ভালোই পারফর্ম করছে। এরপরে চলুন আমাদের ইন্ডিয়ান মার্কেট দেখে নিই। যেমন এই নিফটি ফিফটি ইন্ডেক্স দেখতে পাচ্ছেন 0.57% বেড়ে বন্ধ হয়েছে। নেক্সট 50 0.16% পজিটিভ। নিফটি ব্যাংক এটাও মোটামুটি ভালো পারফর্মই করেছে। ফাইন্যান্সিয়াল সার্ভিস 0.64% বাড়া। মিড ক্যাপ সিলেক্ট 0.54% বেড়েছে। এছাড়াও এই 100, 200, 500 এইগুলোতেও দেখতে পাচ্ছেন মোটামুটি 0.5%-এর কাছাকাছি তেজি দেখতে পাওয়া গেছে। এরপরে মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 0.60% এবং 0.41% বাড়া। তারপরে যদি স্মল ক্যাপের কথা বলি, স্মল ক্যাপ 100 0.42% বেড়েছে এবং এই স্মল ক্যাপ 50 এটা বেড়েছে 0.45%। এবং এরই সঙ্গে সঙ্গে আমাদের ইন্ডিয়ার যে ভলিটিলিটি ইন্ডেক্স রয়েছে বা ভিক্স, এটা দেখতে পাচ্ছেন আজকের দিনে 7%-এর কাছাকাছি ডাউন হয়ে গেছে। তো এটা ভারতীয় মার্কেটের জন্য পজিটিভ সংকেত। এবং যদি ওভারঅল মার্কেট ব্রেথের কথা বলি, ওভারঅল মার্কেট ব্রেথও আজকের দিনে পজিটিভ, যেখানে দেখতে পাচ্ছেন এনএসই তে এই 3,416 খানা স্টক ট্রেড হয়েছে। সেখানে পড়ে যাওয়া শেয়ারের সংখ্যা বা নেগেটিভে বন্ধ হয়ে যাওয়া শেয়ারের সংখ্যা কতগুলোই 1355 খানা, এবং কতগুলো শেয়ার সেখানে পজিটিভে ক্লোজ হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্রায় 2000-এর কাছাকাছি শেয়ার আজকের দিনে পজিটিভে ক্লোজ হয়েছে। তো এখান থেকে মার্কেটের যে শক্তি সেটা পরিষ্কারভাবে বুঝতে পারা যাচ্ছে এবং অনেকে ইতিমধ্যে লক্ষ্য করতে শুরু করেছেন যে পোর্টফোলিও আগের থেকে অনেকটা বেশি রিকভারও করে গেছে। এরপরে বিভিন্ন সেক্টর গুলো দেখে নেবো। এই অটো কিছুটা লালেই বন্ধ হয়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিস 0.68% পজিটিভ। এফএমসিজি 1.22% আপ। আইটি বেড়েছে 2.2%। মিডিয়া 1.40% বাড়া। তারপরে মেটাল, ফার্মা, পিএসইউ ব্যাংক এগুলোতে মোটামুটি পতনই দেখতে পাওয়া গেছে। মেটাল সেক্টর আজকে অনেকটাই খারাপ পারফর্ম করেছে, 1.5%-এর কাছাকাছি পড়েছে। তারপরে প্রাইভেট ব্যাংক 0.38% বাড়া এবং এই রিয়েলটি এটা তো লাগাতার র্যালি দেখেই যাচ্ছে। এই নিফটি রিয়েলটি আজকের দিনে 2.26% বেড়েছে। আর এরপরে যদি ক্রুড অয়েলের কথা বলি, তো বর্তমানে ক্রুড অয়েল এই ডিলের খবরে একটা নির্দিষ্ট রেঞ্জের কাছেই লক হয়ে গেছে বলতে পারেন। এই ব্রেন্ট ক্রুড দেখতে পাচ্ছেন এই 80-র কাছাকাছি রয়েছে, আজকের দিনেও 3%-এর কাছাকাছি পড়েছে। তো যদি এই যুদ্ধ রিলেটেড আবার কোনো আপডেট সামনে না চলে আসে, এই মিডিল ইস্টে যুদ্ধ থেমে যায়, তাহলে কিন্তু এই ক্রুড অয়েল এটা মোটামুটি 75 থেকে 85 রেঞ্জেই ঘোরাফেরা করবে। এর সঙ্গে সঙ্গে এই ডব্লিউটিআই ক্রুড এটা দেখতে পাচ্ছেন আজকের দিনে প্রায় 4.5%-এর কাছাকাছি পড়া। মোটামুটি ক্রুড অয়েলের দিক থেকেও ভারতীয় মার্কেটের জন্য পজিটিভ সংকেতই আসছে। আর এই গোল্ড সিলভার এগুলো কেমন কি পারফর্ম করছে, সেরকম কোনো র্যালি নেই, সেরকম কোনো বড় পতনও নেই। এই গোল্ড 1.5 লাখ লেভেলের
এর কাছে ফেঁসে গেছে এবং তারই সঙ্গে সঙ্গে সিলভার এটাও দেখতে পাচ্ছেন এই 1 কেজি এই 2.5 লাখের কাছাকাছি ট্রেড করছে এবং আজকের দিনে আমাদের এই ইন্ডিয়ান রুপি এটা আবার কিছুটা শক্তি ফিরে পেয়েছে। দেখতে পাচ্ছেন আজকে ওপেন হয়েছিল প্রায় 95 এর কাছে, তো সেখান থেকে অনেকটাই পড়েছে এবং মোটামুটি যদি 5 দিনে দেখেন 5 দিনে দেখতে পাচ্ছেন প্রায় 0.1% এর কাছাকাছি শক্তি ফিরে পেয়েছে এবং যদি 1 মাসের কথা বলি এরকম দেখতে পাচ্ছেন মোটামুটি এই টপ থেকে যদি দেখেন প্রায় 2% এর কাছাকাছি শক্তিশালী হয়েছে আমাদের ইন্ডিয়ান রুপি। এই ইন্ডিয়ান রুপিটা ডলারের এগেইনস্টে 97 এর কাছাকাছি পৌঁছে গিয়েছিল, 97 এর উপরে উঠে গিয়েছিল, তো সেখান থেকে যে এই নিচে পড়ছে এটা কিন্তু আমাদের জন্য পজিটিভ। আর এরপরে চলুন গ্লোবাল মার্কেট একবার দেখে নিই। মোটামুটি ফ্ল্যাটিশ টাইপেই পারফর্ম করছে অনেক মার্কেট, তবে সবুজের দিকেই রয়েছে। এই ড্যাক্স দেখতে পাচ্ছেন 0.19% বাড়া, ফুটসি 100 0.66% বেড়েছে, ক্যাক 40 মোটামুটি ভালো পারফর্ম করছে 0.9% পজিটিভ এবং এই ইউরো স্টক্স এটা 0.67% বেড়েছে। মোটামুটি ইন্ডিয়ান মার্কেটের মতনই পারফরমেন্স দেখতে পাওয়া যাচ্ছে। আর এরপরে এশিয়ান মার্কেট গুলো দেখে নেবো। এই জাপানের মার্কেট নিক্কেই দেখতে পাচ্ছেন 0.13% বেড়ে বন্ধ হয়েছিল, সাংহাই কিছুটা লাল, তারপরে এই হ্যাংস্যাং 1.40% ডাউন, এখানে একটু বেশি পতন ছিল এবং এই সাউথ কোরিয়ার মার্কেট কোসপি এটা 2.11% বেড়ে বন্ধ হয়েছে। আর এরপরে চলুন টপ গেনার এবং লুজার শেয়ার গুলো একবার করে দেখেন। এই সোনাটা সফটওয়্যার আজকের দিনে 20% আপার সার্কিট লাগিয়ে দিয়েছে, তো কি কারণে? এখানে দেখতে পাচ্ছেন সোনাটা সফটওয়্যার শেয়ার সোর 90% অ্যামিড এনসিএলটি নট ফর এনকোর আইটি মার্জার। তো এই যে এনকোর আইটি সার্ভিস নামে একটা কোম্পানি রয়েছে যেটাই সোনাটা সফটওয়্যার, এদের দেখতে পাচ্ছেন হোললি ওন্ড সাবসিডিয়ারি, মানে পুরোটা কন্ট্রোল এই সোনাটা সফটওয়্যারের কাছে ছিল, এদেরই একটা শাখা বলতে পারেন। তো এই যে কোম্পানিটা রয়েছে এনকোর আইটি সার্ভিস, এই কোম্পানিটা এই যে সোনাটা সফটওয়্যার এদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তো এই কোম্পানির যে লাভ হবে সেগুলো কিন্তু এই সোনাটা সফটওয়্যার এদের যে ব্যালেন্স শিট সেখানে আমরা দেখতে পাবো। তো এই কারণে এই শেয়ারটা এত বেশি বেড়েছে। তারপরে এমএমটিসি 7.69% আপ, এরপরে সুইলন এনার্জি এখানে মোটামুটি তেজি দেখা যাচ্ছে 4.25% বেড়েছে। তারপরে কার্টরেট টেক 3.23% আপ, স্যাফায়ার ফুডস এটা 5% এর উপরে বাড়া, তারপরে পিজি ইলেকট্রোপ্লাস্ট 7% বেড়েছে, আদিত্য বিড়লা রিয়েল এস্টেট এটা 6.29% আপ। আর এরপরে যদি পড়া শেয়ার গুলো দেখি, এই জিআইসিআরই বা জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এই শেয়ারটা দেখতে পাচ্ছেন আজকের দিনে 7.97% বা 8% এর কাছাকাছি পড়ে বন্ধ হয়েছে। মোটামুটি দেখতে পাচ্ছেন এই শুরুটা গ্যাপ ডাউন হয়েছিল এবং সেখান থেকে আবার আস্তে আস্তে নিচের দিকেই পড়েছে। মোটামুটি যেখানে ওপেন হয়েছিল সেখান থেকেও যদি দেখেন প্রায় 4% এর কাছাকাছি পড়ে গেছে। তো এই শেয়ারটা পড়ে যাওয়ার কারণ কি? এইখানে দেখতে পাচ্ছেন জিআইসি শেয়ার স্লাইড 5.5% অ্যাজ ওএফএস ফর নন রিটেল ইনভেস্টর্স ওপেন। এই নন রিটেল ইনভেস্টরদের জন্য এই শেয়ারটার যে ওএফএস সেটা আজকের দিনে ওপেন হয়ে গেছে, মানে অফার ফর সেল। এবং এই অফার ফর সেল এটা কিসে হয়? দেখতে পাচ্ছেন নামেই কি অফার ফর সেল, মানে এই সেল দিচ্ছে, অল্প দামে শেয়ার বিক্রি করছে। আজকে নন রিটেল এদের জন্য ওপেন হয়েছে এবং আগামীকাল আমাদের মতো যে রিটেল রয়েছে এদের জন্য এই যে ওএফএস এটা ওপেন হয়ে যাবে। তো শেয়ারটা আজকে 5.5% পড়েছে। কত দামে এই ওএফএস ঠিক ছিল? দেখতে পাচ্ছেন এই গভর্নমেন্ট সোমবার দিনেই অ্যানাউন্স করে দিয়েছিল যে তাদের 5% স্টেক তারা বিক্রি করবে। কত প্রাইসে? এই 352 টাকা পার শেয়ারে। দেখতে পাচ্ছেন স্টকটা কিন্তু তার প্রায় কাছাকাছি এসেই বন্ধ হয়েছে। তো যেই দামে ওএফএস আসে প্রথম দিনে সেই দামের কাছাকাছি এসে কিন্তু বেশিরভাগ স্টকই বন্ধ হয় এবং পরের দিনে সেই স্টকে আবার মোটামুটি একটা ভালো তেজি দেখতে পাওয়া যায়, যেদিনে রিটেল ইনভেস্টররা ওএফএস এর মাধ্যমে শেয়ার কিনতে শুরু করে। আগামীকাল এই শেয়ারে মোটামুটি ভালো একটা তেজি আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তারপরে ন্যালকো আজকের দিনেই মোটামুটি মেটাল সেক্টরেই পতন দেখা গেছে, 4% পড়েছে। তারপরে এই বিলিয়ন ব্রেন্স গ্যারেজ ভেঞ্চার্স বা গ্রো কোম্পানির যে শেয়ারটা রয়েছে এটা 3.6% ডাউন। তারপরে হিন্ডালকো এটাও এই মেটাল সেক্টরের কোম্পানি 3% পড়া। তারপরে টিবিও টেক লিমিটেড 2.15% পড়েছে এবং এই পিটিসি ইন্ডাস্ট্রি এখানে মোটামুটি 4.5% এর উপরে পতন দেখতে পাওয়া গেছে। আর এরপরে যদি বেদান্ত এই শেয়ারটার ব্যাপারে কথা বলি, এই শেয়ারটা বলা ভুল হবে, এই কোম্পানির যে শেয়ার গুলো, কারণ গতকালই এই কোম্পানির যে ডিমার্জার সেটা কমপ্লিট হয়ে গেছে এবং 5খানা এনটিটি আমরা এই শেয়ার মার্কেটে দেখতে পাচ্ছি এই বেদান্ত গ্রুপের। তার মধ্যে যদি প্রথম কোম্পানি দেখি, এই যে বেদান্ত লিমিটেড যেটা অরিজিনাল কোম্পানি ছিল যেখান থেকে বাকি শেয়ার গুলো আলাদাভাবে লিস্ট হয়েছে, এটা আজকের দিনে 1% এর কাছাকাছি ডাউন হয়েছে। তারপরে বেদান্ত অ্যালুমিনিয়াম অ্যান্ড মেটাল এটাই হচ্ছে বেদান্ত গ্রুপের সব থেকে বেশি দামের শেয়ারটা, এটাই 24 টাকার কাছাকাছি পড়া, 5% এর আজকে লোয়ার সার্কিট লাগিয়ে দিয়েছে। তারপরে বেদান্ত আয়রন অ্যান্ড স্টিল এটা তো একদম অল্প দামের শেয়ার দেখতে পাচ্ছেন, 5% এর আপার সার্কিট লাগিয়েছে, তবে 1 টাকার কাছাকাছি বাড়া। তারপরে বেদান্ত অয়েল অ্যান্ড গ্যাস এটা এই 5% এর লোয়ার সার্কিট লাগিয়েছে, 1.80% পড়েছে এবং এই বেদান্ত পাওয়ার এখানে 2.30% পতন দেখতে পাওয়া গেছে। তো যদি ওভারঅল দেখেন এই বেদান্তের শেয়ারটা এটা 2.55 টাকা পড়া, মানে 3 টাকার কাছাকাছি পড়া ধরুন। তারপরে এই বেদান্ত অ্যালুমিনিয়াম এন্ড মেটাল এটা 25 টাকার কাছাকাছি পড়া, মানে টোটাল প্রায় 28 টাকার কাছাকাছি পড়া দেখতে পাচ্ছেন। তারপরে বেদান্ত আয়রন অ্যান্ড স্টিল তো 28 থেকে একবার দিন 27 টাকার কাছাকাছি ইতিমধ্যে টোটাল পড়া। তারপরে এই বেদান্ত অয়েল অ্যান্ড গ্যাস এখানে ধরুন 2 টাকার কাছাকাছি পড়েছে, মোটামুটি 29 টাকার কাছাকাছি পড়েছে। এবং যদি বেদান্ত পাওয়ারের কথা বলি, এটা ধরুন 1 টাকার কাছাকাছি পড়েছে। তো আজকের দিনে টোটাল বেদান্তের যে সমস্ত কোম্পানিগুলোর দাম সেগুলো যে মার্চ এন্টিটি ছিল সেখান থেকে প্রায় 30 টাকার কাছাকাছি কিন্তু পড়ে গেছে। আর এরপরে ফার্টিলাইজার্স কোম্পানিগুলো আজকে মোটামুটি র্যালিতে ছিল। যদি কিছু কোম্পানি দেখি, যেমন দেখতে পাচ্ছেন এই
চম্বল ফার্টিলাইজার্স, এটা 3.5% আপ। তারপরের যে কোম্পানি সেটা হচ্ছে কোরোমন্ডল ইন্টারন্যাশনাল, এটাও দেখতে পাচ্ছেন 3.11% বাড়া। এবং এই ফ্যাক্ট এটাই 9% কাছাকাছি বেড়েছে। তো কি কারণে বেড়েছে দেখতে পাচ্ছেন, ফ্যাক্ট কোরোমন্ডল আদার ফার্টিলাইজার শেয়ারস গেন আপ টু 14% অ্যাহেড অফ লাইকলি ওপেনিং অফ স্টেট অফ হরমুজ অন ফ্রাইডে। তো এই শুক্রবার দিন স্টেট অফ হরমুজ এটা ফুললি ওপেন হয়ে যেতে পারে, এই আশাতেই কিন্তু এই শেয়ারগুলো বেড়েছে। তো আমরা বিদেশ থেকে কি আমদানি করে থাকি দেখতে পাচ্ছেন, ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট কনজিউমার্স অফ ইউরিয়া। আমরা বিদেশ থেকে প্রচুর পরিমাণে এই যে ইউরিয়া এটা আমদানি করে থাকি। তো সেই ইউরিয়ার আমদানিতে যদি কোনো প্রকার ব্যাঘাত ঘটে তাহলে কি হবে, আমাদের ইন্ডিয়াতে যে বিভিন্ন ফার্টিলাইজার্স প্রোডাকশন হয়ে থাকে সেখানে খারাপ এফেক্ট পড়বে। এবং সামনে দেখতে পাচ্ছেন খারিফ সিজন রয়েছে, তো এই সময় যদি এফেক্ট পড়ে তাহলে কোম্পানিগুলোর জন্য সেটা চাপের ব্যাপার হবে। যেহেতু স্টেট অফ হরমুজ যেটা ওপেন হয়ে যেতে পারে, তাই এই ইউরিয়ার যে সাপ্লাই সেখানে ব্যাঘাত হয়তো দেখা যাবে না, এবং এই আশাতেই শেয়ারগুলো বেড়েছে। এছাড়াও কিছুদিন আগে এই খবর সামনে এসেছিল কি, আমাদের এই গভর্নমেন্ট এই মিডল ইস্ট টেনশনের কারণে এই ফার্টিলাইজার্স কোম্পানিগুলোকে দেওয়া যে সাবসিডি সেটা ডবল করতে চলেছে। এবং আজকে আরো একটা পজিটিভ খবর এসেছে, দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অ্যাপ্রুভস নিউট্রিয়েন্ট বেসড সাবসিডি রেটস ফর খারিফ সিজন 2026 অন ফসফেটিক অ্যান্ড পটাসিক ফার্টিলাইজার্স। তো এই ফসফেটিক এবং তার সঙ্গে সঙ্গে পটাসিক এই বেসড যে ফার্টিলাইজার গুলো রয়েছে তাদের যে সাবসিডি রেট সেটা ঠিক করে দিয়েছে এই অশ্বিনী বৈষ্ণবজি। তিনি কি বলেছেন দেখতে পাচ্ছেন, দ্য টেনেটিভ বাজেটারি রিকোয়ারমেন্ট ফর দ্য খারিফ সিজন 2026 would be approximately 41,533 crore rupees। আর ভিডিও শেষে নিফটি ফিফটি দেখে নেবো। আজকে নিফটি ফিফটির মধ্যে 30টা কোম্পানি এই সবুজে বন্ধ হয়েছে এবং 20টা কোম্পানি লালে বন্ধ হয়েছে। এবং এদের মধ্যে কোনগুলো সব থেকে ভালো এবং সব থেকে খারাপ পারফর্ম করেছে মোটামুটি দেখতে পাচ্ছেন, এইচসিএল টেক 3.68% আপ, টাটা কনজিউমার বেড়েছে 2.69%, এনটিপিসি 2.24% আপ, বাজাজ ফিনসার এটা 2.10% বেড়েছে, এবং হিন্দুস্তান ইউনিলিভার এটা 1.90% বাড়া। আর পড়ার লিস্টে কোনগুলো, এই হিন্ডালকো মেটাল সেক্টর থেকে বিলং করছে, প্রায় 3% এর কাছাকাছি ডাউন। এরপরে জেএসডব্লিউ স্টিল এটাও মেটাল সেক্টরের কোম্পানি 1.66% পড়েছে। তারপরে এইচডিএফসি লাইফ 1.03% পড়া। এরপরে আইচার মোটর এটা 0.95% ডাউন হয়েছে, এবং মারুতি 0.85% পড়ে বন্ধ হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।